মেডিসিনটা আপনার কাছেও নেই? সিস্টার, এই নিন, আপনি মেডিসিনটা নিন। আপনি তাড়াতাড়ি যান, ততক্ষণ আমি মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছি। ডাক্তারবাবু, ডাক্তার বলুন। আপনার বাবা এখন বিপদমুক্ত। হে মা দুর্গা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে সরি বলতে চাই, আমি যেভাবে আপনার সঙ্গে ব্যবহারটা করলাম, মানে আমি ইটস ওকে, ইটস ওকে। ডাক্তারবাবু, দেবী মা আপনাকে আপনাকে সুখে রাখুন। থ্যাংক ইউ মাসিমা। আপনার আশীর্বাদের আসল অধিকারী আপনার বৌমা। উনি ইঞ্জেকশনটা এনে দিয়েছেন। কি? আমার মিছরি মা? হ্যাঁ, মাসি, কিন্তু 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 মিছরি এখন কোথায়? আপনি ওনার পরিবারকে অনেক ভয় পাইয়েছেন। এখন প্লিজ প্লিজ দেখবেন যেন আঙ্কেলের আয়ু অন্তত 100 বছর হয়। উনি আমাদের ইঞ্জেকশনটা দিয়ে মন্দিরে প্রার্থনা করছেন। চলুন সবার আগে গিয়ে ওকে থ্যাংক ইউ জানাই। দাঁড়া, আরে শোন, এই দেখ, মনে হচ্ছে কেউ আটকে গেছে। আওয়াজ আসছে ভেতর ঠিকই থেকে। বলছো বড় ঠাম্মি। হ্যাঁ, মনে হচ্ছে সেটাই তো ভেতরে মনে কেউ আটকে হচ্ছে। আছে। কেউ আছে? ও অশ্বিন, দরজাটা খোল তো। কেউ আছে? বৌদি, মিছরি, মিছরি মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কি হয়েছে? নার্স যে আমাদেরকে বলল তুমি ওখানে ছিলে। বাবা, আগে তুই আমার মেয়েটাকে একটু ভালোবাসতে দে দেখি। বেঁচে থাকো মা। ডাক্তারবাবু আমাদেরকে সব বলেছেন কিভাবে তুমি সময়ের মধ্যে বাবার ওষুধটা খুঁজে দিয়েছ আর ওকে প্রাণে বাঁচিয়েছ। গুড্ডু এভাবে কেন দেখছে? এমন ভাবে যেন ও আনেনি ইঞ্জেকশন। কিন্তু ডক্টর তো বললো যে ইঞ্জেকশনটা মিছরি এনেছিল। ইঞ্জেকশনটা সত্যি সত্যি মিছরি এনেছিল। বাবার জীবনটা তার মানে ওই বাঁচালো। সেই জন্যই আমি ভাবছিলাম যে গুড্ডুর এত তাড়াতাড়ি জ্ঞান ফিরলো কি করে। যাকে আমি দেখেছিলাম ও তো মিছরি। মিছরি মা, কি হয়েছে? তুমি চুপ করে আছো কেন? মিথ্যে বলতে বলতে হাঁপিয়ে গেছি মা, আর বলতে পারবো না। আপনার নিজের আসল মিছরির সঙ্গে দেখা করার সময় চলে এসেছে। কি হয়েছে মা? আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে মা। ভুল হচ্ছে মানে? মানে তুমি ইঞ্জেকশন নিয়ে আসোনি? তাহলে কে নিয়ে এসেছে? হ্যাঁ, হতে পারে দেবী মায়ের কোনো মেয়ে। সেই আপনাদের সাহায্য করেছেন। আপনাদের সবার গিয়ে তাকে একবার থ্যাংক ইউ বলা উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দিদি, আপনি? আরে আপনারা আপনারা এখানে কাউকে খুঁজছেন নাকি? জানেন, এখানে একটা মেয়ে ছিল যে আমার ছেলের ইঞ্জেকশন এনে দিয়ে আমার ছেলের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। ওই সিস্টার বললেন যে ও এখানেই আছে, ওকেই খুঁজছি। আসলে
দাদার জন্য যে ইঞ্জেকশন দরকার ছিল সেটা আমার বৌমা এনেছে। কি? ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। মিছরির ব্যাপারে ওরা কিছু জিজ্ঞেস করার আগেই ওদেরকে কথার জালে ভুলিয়ে রাখি। ঠাকুরের অশেষ কৃপা যে দাদা ঠিক আছেন। তুই তো আবার বেঁচে গেলি আর এখন এদের সঙ্গে থাকিস। হাহ, কিন্তু কোনো ব্যাপার নয়, আর বেশি দিন তুই এই পৃথিবীতে থাকবি না। আমি তোকে তোর ফাইনাল ফেয়ারওয়েল কোথায় দেব মিছরি? আহ, কি ভালো ব্যাপার তাই না যে বাবা সুস্থ হয়ে উঠেছেন। তাহলে আমি ভাবছিলাম যে এর জন্য একটা পার্টি করলে কেমন হয়। আর তাছাড়া এখন তো নিউ ইয়ারও, তাই পার্টি তো করতেই হবে। অশ্বিন, হ্যাঁ মা, দেখো না, এতে বাবারও ভালো লাগবে। আই থিঙ্ক সো আমাদের পার্টি করা উচিত। অর্জুন বাবা, তোর কি মনে হয়? মিছরি বাবাকে বাঁচিয়েছে, আর আমার সত্যি পর্যন্ত পৌঁছানোর জন্য ওকে ফেরত চাই। আমার পার্টি তো তখনই হবে, যেমনটা তোমরা ভালো বোঝো। আচ্ছা ঠিক আছে, এটাই স্থির হলো, বাড়িতে নতুন বছরের উৎসব হবে। শূর্পনখার চোখ একটু বেশি উজ্জ্বল হয়ে উঠেছে চিংগাম চিবিয়ে। নজরে রাখতে হবে। আন্টি, আপনাকেও আসতে হবে। না না মা, আমরা আবার কি, না থাক। আপনি প্লিজ প্লিজ। আরে আমরা কিচ্ছু শুনতে চাই না। আপনার বৌমা আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছে, ওকে ছাড়া কোনো অনুষ্ঠান হতেই পারে না। আপনাকে ওকে নিয়ে আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারাও আসবেন। আচ্ছা ঠিক আছে। ইয়েস, নতুন বছরের উৎসবে মিছরি আসবে অবস্থি নিবাসে, আর তারপর সোজা ফ্লাইটে নিজের মায়ের কাছে। তোর গল্প যেখান থেকে শুরু হয়েছে সেখানেই শেষ হবে মিছরি। আরে কি দারুণ ব্যাপার, সব লাইট জ্বলে যাচ্ছে শুধু চুটকি দিলেই। বাহ, সাব্বাস সাব্বাস। এই হ্যাঁ, শোনো, তাহলে এবার মাথার বুদ্ধিটাকেও ঝালিয়ে নাও। হ্যাঁ, জ্বলছে তো মাসি। হ্যাঁ, দেখছো না লাইটগুলো চুটকিতে জ্বলছে। দাদা শুনুন, আমি কোল্ড ড্রিঙ্কসের অর্ডার করেছিলাম, চলে এসেছে তো? আর গোলাপ জামুন এসে গেছে, আইসক্রিম এসে গেছে। সব এসে গেছে? ঠিক আছে, সব ব্যবস্থা খুব ভালো করে করে দেবেন, কোনো কিছু যেন অভাব না থাকে। বৌমা, ঠিক আছে। হ্যাঁ মাসি। প্রতাপ ওষুধ খেয়েছে? হ্যাঁ, ওষুধ তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু এখনো ওর শরীরটা ঠিক লাগছে না। আমার মনে হয় না ওই পার্টিতে আসতে পারবে। ওহো, মা মা মা, আমি আছি তো। মা, টেনশন নেওয়ার কোনো প্রয়োজনই নেই। পার্টির পুরো ভিডিও রেকর্ড করে বাবাকে দেখিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে। এই এসব কি? হ্যাঁ, এতে আমার জন্য উপহার আছে কি? পিসি, এতে উপহার নেই। হ্যাঁ, এতে জামা কাপড় আছে। জামা কাপড়? হ্যাঁ, বলিউড থিম পার্টি। কোন খুশিতে? এই খুশিতে, নতুন বছরের খুশিতে। তা বেসিক্যালি এর মধ্যে জামা কাপড় আছে। তোমাদের সকলকে নিজের নিজের ফেভারিট অ্যাক্টরের জামা কাপড় চুজ করে নিতে হবে, আর তাড়াতাড়ি রেডি হতে হবে। ভগবান ভালো করুন, আমি তো হেমা মালিনী হব। কারণ চল ধান্ন টকবক 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 টকবক। ওহো, টকবক। যাই চুজ করে নে নির্বোধ পিসি,
কিন্তু এই পার্টিতে শুধুই মিছরিকে শেষ করা হবে। প্রথমে তোর গাড়ির ওপরে রক্তের ছিটে, আর এখন হাতে ছুরি। চিৎকার করে করে সবাইকে তোর সত্যিটা বলে দি চিংগাম চিবিয়ে। ওকে, ইফ ইউ সে সো। হে দেবী মা, অশ্বিন! কি হলো? চিৎকার করে কান ফাটাচ্ছ কেন? কি দেখুন হয়েছে না, অনামিকা? দেখুন না, মিছরি দিদির মনে হচ্ছে যে আমি এই ছুরি দিয়ে কাউকে খুন করে ফেলবো। কি? অশ্বিন, আমি শুধু জিজ্ঞেস করলাম যে ও হাতে ছুরি নিয়ে কি করতে চাইছে। কাটবো। কাটবো মানে? কেক কাটবো। আরে আরে ওই দেখুন, শান্তি পেয়েছো তো? অশ্বিনের বউ, তুমি হাতে এত বড় একটা ছুরি নিয়ে এরকম এরকম এইরকম মুখ করলে যে কেউই সন্দেহ করবে। চলো, নাটক শেষ শেষ। অতিথি আসার সময় হয়ে গেছে, চলো রেডি হও সবাই। চলো। হ্যাঁ বড় ঠাম্মি, তুই চুপচাপ অন্য অতিথিদের দেখ না সিনিয়র বুড়ি। আমি তো শুধু একজনেরই অপেক্ষা করছি। অনুষ্ঠানে আমাদেরকেই যেতে হবে, কিন্তু মিছরি আমাদের সঙ্গে যাবে না। যদি মিছরিকে ওখানে কেউ চিনে ফেলে তাহলে বিপদে পড়ে যাব। ও অনুষ্ঠানে যাবে না, মানে যাবে না। কেন? আমি কেন যেতে পারবো না? আরে বৌমা, তোমার শরীরটা তো অত ভালো নেই, আর পুরো রাত তুমি হসপিটালে ছিলে। তুমি বিশ্রাম নাও, চলে আসবো তাড়াতাড়ি। চল বাবা অশোক, চল। সাহেব, আমি আপনার জন্য পোশাক বার করে দিচ্ছি, আপনি রেডি হয়ে নিন। রেডি তো আমি হয়েই রয়েছি গুড্ডু। আমার প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য আমি জানতে চাই যে বাবা হসপিটাল পর্যন্ত গেল কি করে, আর মিছরি এই একই শহরে থেকেও আমার কাছে আসছে না কেন, ও আমাকে চিনতে পারছে না কেন, আমার চারিপাশে হচ্ছেটা কি। আমি এই প্রশ্নের উত্তরগুলো চাই। আমি আমার মিছরির সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও মিস্টার রাম সাহেব, আজ কিন্তু আপনাকে চিংগাম চিবিয়ে সাহেবের সঙ্গ দিতেই হবে। আমার অসুস্থতার জন্য ওরা আমাকে নিয়ে যেতে চাইছেন না, এটা তো আমি মানতেই পারবো না। এদের পর্দা ফাঁস করার জন্য আমায় এদের পিছু নিতে হবে। আমি ওই নিমন্ত্রণে নিশ্চয়ই যাব। তুই যা মিছরি, আমিও তোর পেছনে পেছনে যাচ্ছি। ওখানে আজ তোর শেষ দিন হবে। এখন সারা পৃথিবী নতুন বছরের উৎসব করবে, কিন্তু তুই আর আমি তোর রক্তের লাল রং দিয়ে দোল খেলবো। মরার জন্য তৈরি হয়ে যা মিছরি ইডিয়েট, তোর গল্প শেষ।
পার্টি শুরু করা যাক। রেডি তো? সময়টা এবার আমার আসতে চলেছে। নতুন বছরের সূচনা আর মিছরির সমাপ্তি। এ কি বাবা অর্জুন, হ্যাঁ, পার্টি ছেড়ে তুমি কোথায় যাচ্ছ বাবা? কি রে বাবা, তুই এখনো তৈরি হসনি যে? অ্যাকচুয়ালি খুব জরুরি একটা কাজ রয়েছে, আমি ওখানেই যাচ্ছি। তোমরা সবাই পার্টি এনজয় করো, আমি আসছি এক্ষুনি। জাস্ট এক্সকিউজ মি। আচ্ছা, ওর একটা কাজে গেছে, আপনি আসুন না, ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাল তুমি কাল আপনি আমার বাবার জীবন বাঁচিয়েছেন। থ্যাংক ইউ। জীবন শুধু দুজন বাঁচান, এক দেবী মা আর একজন ডক্টর, আর আমি দুটোর কোনোটাই নই। তাহলে আমাকে থ্যাংক ইউ বলছেন কেন? সবকিছু পাল্টে যাওয়ার পরেও কিছু জিনিস বদলায় না কখনো। মানে? কিছু না, নাথিং অ্যাট অল। ওই এখন আঙ্কেলের শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, উনি একদম ঠিক আছেন, একদম ঠিক আছেন উনি। আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল, ওই রাতে এক্স্যাক্টলি হয়েছিলটা কি? তুমি বাবাকে ওই অবস্থায় পেলে কি করে, আর তুমি আমাকে একটু ডিটেলস দিতে পারবে বিষয়টার? ব্যাস, ওই আক্রমণকারীর মুখ আমি দেখতে পাইনি। আরে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? চলো ভেতরে, সবার সঙ্গে দেখা করবে। চলো চলো। আসছি। মাস্ক পরে নাও। চলো। হচ্ছেটা কি আমার স্টুপিড গার্ল? তুমি তোমার অর্জুনকে চিনতে পারছো না কেন? আর শকুন্তলা আন্টির পরিবারের সঙ্গে তুমি কেন রয়েছো? আমার জীবনের সব প্রশ্নের উত্তর আজ নিজেই এত বড় প্রশ্ন হলো কি করে? মাদার ইন ল, তুই আমার বড় অশোককে বিয়ে করবি? আজ দেখ আমি তোর কি অবস্থা করি। এই বাড়িতে আসলে সবকিছু আমার নিজের মনে হয় কেন? কেউ জানতেই পারবে না যে আমি এখানে আছি। আজ এই মিছরিকে আমি প্রাণে মেরে ফেলবো। ফেলে আসা কথাগুলো যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ এখন নতুন কথার কোনো রকম মানে হয় না। আর আমি তোমার সঙ্গে ফেলে আসা দিনগুলোর কথাই বলতে চাই। আমি তোমাকে বলতে চাই এটাই যে মিছরি, তুমি
মিছরি তখন আন্টি চলে এসেছিল বলে আমাদের কথাটা সম্পূর্ণ হয়নি। ওনার সঙ্গে দেখা হলেই প্রতিবার কেন এমন মনে হয় যেন কোনো কিছু বাকি থেকে গেছে দেবীমা। উনি কি আমাকে চেনেন? ফেলে আসা দিনগুলোতে যা আমার মনে নেই, উনি কি তার অংশ ছিলেন? ফেলে আসা কথাগুলো যতক্ষণ পূরণ হয় ততক্ষণ এখন নতুন কথার কোনো রকম মানে হয় না। আর আমি তোমার সঙ্গে ফেলে আসা দিনগুলোর কথাই বলতে চাই। আমি তোমাকে বলতে চাই এটাই যে মিছরি, তুমি তুমি আমি এখানে থাকার কারণ খুঁজে পেয়েছি গুড্ডু। তুমি পার্টি এনজয় করো, আমি আসছি। মিছরি কোথায় গেল? আপনি আপনি এখানে কি করছেন? আপনি জাননি? আমি এখানে থাকার কারণ খুঁজে পেয়েছি গুড্ডু। তুমি পার্টি এনজয় করো, আমি আসছি। উনি তো অন্য কারুর, কিন্তু আমার সঙ্গে কথা বলতে কেন চলে আসেন? কোনটা যে সত্যি আর কোনটা ভ্রম আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে ছাড়া ভরসা করতে হলে আমি কাকে করব দেবীমা?